हेलो आज हम लोग ना पड़े ठीक है चले যাবে दो घंटा থেকে পাড়া বেতন আছে আর একটা নিয়ে গেছে এটা মানে ওটাকে নিয়ে গেল সরি ভুল হলো এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না ওরা একটা এমন জায়গায় এসে গেছে ধরুন একটা গাড়ি আসছে একটা গাড়ি লোড আছে গাড়িটা দাঁড়ালো প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোনে ছবি তুলবো তারপরে সাইডে ডেকে নিয়ে চলে গেল কিছু দিল টুক করে পকেটে গুঁজে নিল গুঁজে নিয়ে চলে গেল আবার ঠিক কটাসের মধ্যে তাকিয়ে আছে কোথা লোড গাড়ি আসছে কোথা লোড গাড়ি আসছে ওনার যাবে স্যার কটাসের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে ফ্রিতে রেশন আমরা পেট ভরে খাবো তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি ফ্রি একদম ও দাঁড়িয়ে ছিল টোটোকে মেরে টেনে টেনে নিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে টোটোতে ধরুন 4 জন ছিল আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই হ্যাঁ কি বলবো আমার আর বলার মতন কিছু নেই এখানে ও যে জায়গায় বাস করে ওর একটা ও এক তো ভাড়া ঘরে বাস করে একটা 3 বছরের বাচ্চা আছে একটা 3 বছরের বাচ্চা আছে তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে বাচ্চা আছে 3 বছরে তার ভবিষ্যৎটা দেখতে হবে কারণ ওর বাবা মারা গেছে ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে যেই করুক এটা ভালো করে বুঝি করে ওর কেউ নেই ওর ভবিষ্যৎটা দেখতে হবে আমার নাম খোকন আমি রিপোর্টার আমি বাড়িতে ছিলাম স্যার খবর পাওয়া গেল যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে মারা গেছে যাই হোক এসে দেখি এইরকম অবস্থা ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার 4টে ছিল আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুরো স্পট নালি ভুলে বেরিয়ে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়ীটা কে এবারে বলে দিচ্ছি আমাকে দেখবেন এক হপ্তাহ পরে পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে 15 দিন জেলে রাখবে কেন বলুন তো এই শালা তুই বহুত বড় বড় কথা বলছিস না কিন্তু কেন বলবো না আমার শালা তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না ডানকুনিতে গাড়ির মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরো 4 জন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ গাড়ি মালিক 4 জন মারা গেছে মনে হয় গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না উত্তেজিত অনেক কিছু হবে ডানকুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে ট্রান্সফার করেন টাকা নেবে কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে 3 বছরের বাচ্চা আছে এখন করে বাজারে কে কাকে দেবে সবারই নুন আনতে পানতে ঘুরে ভাড়া বাড়ি থাকে ও কি টাটা বিল্লা নাকি নাদা নেই শেখ হাসমত আলী ও টোটো চালাচ্ছিল ভাড়ার বাড়ি থাকে ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে হ্যাঁ জি এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভার দিয়ে এও বাঁ দিক দিয়ে আসছে ও বাঁ দিক থেকে আসছে মদের খেয়ালে ছাঁটিয়ে দিয়েছে ওই গাড়িতে গিয়ে পুরো ছাঁটিয়ে দিয়েছে যেহেতু ওই গাড়িটা না থাকতো তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে টোটোটা ছিটকে পড়তো ট্রেনে বাঁচার চান্স ছিল এবার আমার খাতরা হয়ে গেছে আমার নাম শেখ নজরুল আমার খাতরা হয়ে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে তো তুই অনেক বড় বড় কথা টোটোটা ভাড়ার টোটো নিজের টোটো খোলার ক্ষমতা নেই
200 টাকা করে প্রত্যেকদিন টোটোওয়ালাকে মালিককে দেয়, টোটো নিয়ে চালায়। টোটো কেনার যে লোকটা টোটো কেনার ক্ষমতা নেই, সে কি আদানি নাকি, না টাটা বিড়লা, না মুকেশ আম্বানিও? মুকেশ আম্বানি, আদানিও? 3 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে। উনি হল আমার শ্বশুর। এখানে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরপরে আমরা এখানে ট্রাফিকের বন্দোবস্ত করব, সিগন্যাল অপারেট করব, কিন্তু তার প্রতিশ্রুতি তিনি রাখেননি। আজকে জলট্যাঙ্কি দাঁড়িয়ে যদি দেখা যায়, জলট্যাঙ্কির যে রাস্তাটা আছে সেটা ডানকুনি থেকে যেটা শ্রীরামপুর যাবার রাস্তা, সেই রাস্তাটার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে, পার্কিং ভাবে রেখে দেয়, কিন্তু লোকাল প্রশাসন আসে রাত্রিবেলা, এসে পয়সা খায়। এই জায়গাটা থেকে ওদের ইনকামের পথ আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে 3টে পয়েন্ট আছে। এক, ওই যে রাস্তাটা বন্ধ আছে সেই রাস্তাটা অবিলম্বে চালু করতে হবে। আর যে সিগন্যাল রুম আছে ওই সিগন্যাল অপারেট করতে হবে। এমনকি ট্রাফিক যে আছে ট্রাফিককে তাকে নিরপেক্ষ ডিউটি দিয়ে ফিল্ডে থেকে পারাপার করতে হবে জনসাধারণকে। আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির আমরা কোনো মূল্য দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে আরও কোনো মায়ের কোল বা কারো ভাই দাদা না যেন যায়, তার জন্য লোকাল প্রশাসন এবং স্থানীয় বাসীদের সবার দায়িত্ব নিতে হবে, টিআই স্যারকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে যাতে এখানে এই জিনিসগুলো কন্ট্রোল করা হয়। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটলো? আজকে মর্নিংয়ে 8:30 থেকে 8:40-এর ভিতরে। কিভাবে ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল, টোটোটা আসছিল আমাদের বাঙ্গিহাটি থেকে যাচ্ছিল পাটডানকুনি। তো গাড়িটাও যাচ্ছিল বাঙ্গিহাটি থেকে পাটডানকুনি। গাড়িটা পিছন থেকে সাঁটিয়েছে, গাড়ির যে ড্রাইভার ছিল তিনি মদ্যপ অবস্থায় ছিল। এখনো মদের গন্ধ তিনি চাপার পরে সামনে অফ সাইডে যে আমাদের 3 স্টার কাঁটা আছে তার পাশে রোডের সাইডে গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িকে গিয়ে সেঁটেছে। সাঁটার পরে সেই টোটোটা চিড়ে চাপটা হয়ে গেছে। অলরেডি 4টে প্যাসেঞ্জার ছিল। আর যে টোটো চালক ছিল হাসমত, উনি খুবই সাধারণ ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি এবং খুবই নিম্ন ফ্যামিলির থেকে উঠে এসে গাড়ি চালাচ্ছিল। তার পেটের দায়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল, তার বাচ্চা আছে। এবং আপনার নিউজের মাধ্যমে এটাই জানাতে চাই এবং আমাদের অফিসারের কাছে একটাই আবেদন, যাতে তার ফ্যামিলিটা কিছুটা রিকভারি পায়, আর্থিক কোনো সাহায্য সহযোগিতা সবার কাছে কাম্য এবং যাতে অবিলম্বে তাড়াতাড়ি পাওয়া যায়। আর এখানে সিগন্যালটা মেন অপারেট করতে হবে। এটাই আমার মনে হয় 4 জন, সম্ভবত 4 জন। গাড়িতে কতজন ছিল? ড্রাইভার গাড়িতে 4 জন, ড্রাইভারকে নিয়ে 4 জন ছিল। তোমার নামটা বলো। আমার নাম হিসাবুদ্দিন মল্লিক।